আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এবং তারপরে থাকবে অন্যান্য যুদ্ধের আপডেট। এবার কবরস্থানে বোলডোজার দিয়ে ইসরায়েলের বড় বড় হামলা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বহু লাশ। এরপর জানাবো গাজায় বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন 6 লাখ মানুষ, বলছে জাতিসংঘ। গাজা ইসরায়েলের হামলা জোরদার, পাল্টা হামলা হিজবুল্লাহর। এদিকে লোহিত সাগর টাস্ক ফোর্সে যোগ দিতে স্বাক্ষর করেছে 20 দেশ, দাবি আমেরিকার। আরও জানাবো গাজায় সামরিক সাফল্যের ভুয়া দাবি করছে ইসরায়েল, জানালো প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব জম্মু কাশ্মীরে গোলাগুলি, 5 ভারতীয় সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার কবরস্থানে বোলডোজার দিয়ে ইসরায়েলের বড় বড় হামলা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বহু লাশ। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার পূর্বাঞ্চলের শেখ শাবান কবরস্থান বোলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। বোলডোজার চালানোর পর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত থাকা অনেক লাশ বের করে আনা হয়েছে। জীবিত মানুষের ওপর হামলা চালিয়ে ক্ষান্ত থাকেনি তারা। মৃত মানুষদের ওপরও বড় বড় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। বুলডোজার আঘাতে অনেক মরদেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে সাদা কাপড় পরানো একটি লাশ পড়ে আছে। ছবিটি দেখে বোঝা যাচ্ছে লাশটি কয়েকদিন আগে সমাহিত করা হয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে প্রাপ্তবয়স্ক মানুষ ছাড়াও শিশুদের লাশের অংশ কবরস্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। গাজা স্থল হামলা শুরুর পর একাধিক কবরস্থানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যুদ্ধের সময়ও সামরিক প্রয়োজনীয়তা ছাড়া ধর্ম স্থাপনা ও সমাধিস্থল ও কবরস্থানে ক্ষতি সাধন করা যাবে না। যদি প্রয়োজন ছাড়া এসব স্থাপনা ক্ষতি করা হয় তাহলে একটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে। গত 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। ওই দিন থেকেই গাজায় নির্বিচারে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। তাদের হামলা এখনো পর্যন্ত 20,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহত হয়েছেন প্রায় 52,000-এর বেশি মানুষ। এতে 3 মাসের যুদ্ধে বেসামরিক মানুষের মৃত্যুর পর এখন বিশ্বের অনেক দেশ থেকে যুদ্ধবিরতির দাবি তোলা হচ্ছে, কিন্তু তা কার্যকর হচ্ছে না, সূত্র জানাচ্ছে আল জাজিরা। গাজায় বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন 6 লাখ মানুষ, বলছে জাতিসংঘ। টানা 2.5 মাস ধরে গাজায় আকাশ ও স্থলপথে হামলা করে চলেছে ইসরায়েল। এতে করে ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডটিতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। সংকট এতটাই প্রকট আকার ধারণ করেছে যে ভূখণ্ডটির প্রায় 6 লাখ মানুষ বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন হয়েছেন। জাতিসংঘের এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে শুক্রবার, তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার 5,76,600 জনের বেশি মানুষ বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন হয়েছেন বলে জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে। আর গাজা সমগ্র জনসংখ্যায় তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সংকটে রয়েছে বলে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন রিপোর্টে বলা হয়েছে। গাজা ইসরায়েলের হামলা জোরদার। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার হামলা জোরদার করেছে ইসরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই বোমাবর্ষণ করেছে ইসরায়েল। জবাবে তেল আবিবে রকেট ছুড়েছে স্বাধীনতাকামী সংগঠনটি, খবর রয়টার্সের। উত্তর গাজায় ইসরায়েলি বোমা হামলা সবচেয়ে তীব্র ছিল। ইসরায়েল সীমানা বেড়ার পর থেকে হামলার রঙের বিস্ফোরণ ও কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এ সময় কয়েক সেকেন্ড পরপর ব্রজের মতো বিমান হামলা চালানোর আওয়াজ শোনা গেছে। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবেও বিমান হামলার সাইরেন বেজেছে। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যালার্ম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে বেশ কয়েকটি হামলার পয়েন্ট রয়েছে, তবে হতাহতের বিষয়ে কোনো প্রাথমিক তথ্য নেই। হামাসের সশস্ত্র শাখা বলেছে তারা বেসামরিক নাগরিকদের হত্যার প্রক্রিয়া হিসেবে হামলা করেছে, কিন্তু কায়রোতে সংগঠনের নেতা যুদ্ধবিরতির আলোচনার জন্য গিয়েছিলেন। এর মধ্যে এই ধরনের হামলা ও প্রাগৈতিহাসিক কূটনৈতিক বার্তায় বহন করেছে। 10 সপ্তাহের হামলায় গাজার বেশিরভাগ অঞ্চল ধ্বংস করলেও হামাসকে এখনও নির্মূল করতে পারেনি ইসরায়েল। তারা ব্যর্থ হয়েছে। প্রতিশোধের ভয়ে পরিচয় প্রকাশ না করার শর্তে জাবালিয়ার একজন বাসিন্দা বলেছেন দখলদারদের বোমা হামলার দিক থেকে এটি ছিল সবচেয়ে খারাপ রাতগুলোর মধ্যে একটি। এছাড়াও আমরা প্রচণ্ড যুদ্ধের শব্দ শুনতে পাচ্ছিলাম। গাজার যোগাযোগ সংযোগ দ্বিতীয় দিনের জন্য বন্ধ থাকায় বাসিন্দা একটি ইলেকট্রনিক সিম কার্ড ব্যবহার করে ইসরায়েলি
নেটওয়ার্ক দিয়ে ফোনে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন। গাজাবাসীরা বলেছেন, যোগাযোগের সংযোগ এভাবে বিচ্ছিন্ন হওয়া মানে সাধারণত ইসরায়েলি হামলার সূত্রপাত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার বলেছে, উত্তর গাজার শেষ হাসপাতালটি গত 2 দিনে পুরোপুরি কাজ বন্ধ করে দিয়েছে। আহতদের নেয়ার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই। লোহিত সাগর টাস্ক ফোর্সে যোগ দিতে স্বাক্ষর করেছে 20 দেশ, দাবি আমেরিকার। লোহিত সাগরে পণ্য পরিবহনবাহী জাহাজগুলোর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা থেকে সুরক্ষা দিতে গঠিত টাস্ক ফোর্সে যোগ দিতে অন্তত 20 দেশ স্বাক্ষর করেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেছেন, আমরা এখন 20টিরও বেশি দেশ জোটে অংশ নিতে স্বাক্ষর করেছি। রাইডার বলেন, হুতিরা বিভিন্ন দেশের অর্থনীতি ও সমৃদ্ধির উপর আক্রমণ করছে। তারা মূলত লোহিত সাগরের আন্তর্জাতিক মহাসড়কের দস্যুতা করছে। তবে সেই 20 দেশের নামসহ বিস্তারিত তথ্য তুলে ধরেননি পেন্টাগন মুখপাত্র। এর আগে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মোট 11টি দেশ লোহিত সাগরে টাস্কফোর্স যোগ দিয়েছে। সেগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস, স্পেন এবং অস্ট্রেলিয়া। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র লোহিত সাগরে বহুজাতিক জোট ঘোষণার পর হুতি বিদ্রোহী গোষ্ঠী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা আক্রমণের শিকার হলে পাল্টা হামলা করবে। সূত্র টাইমস অফ ইসরায়েলের। গাজায় সামরিক সাফল্যের ভুয়া দাবি করছে ইসরায়েল। গাজায় প্রায় 2.5 মাস ধরে সর্বাত্মক শক্তি নিয়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিনিয়ত তারা বড় বড় সাফল্য লাভের দাবি করে আসছে, কিন্তু তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারছে না। বিভিন্ন বিশ্লেষণে ইসরায়েলি দাবিগুলো ভুয়া কিনা সেই প্রশ্ন উঠেছে। ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি দাবি করেছেন যে এ মাসের 1 ডিসেম্বর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় 2000 হামাস সদস্যকে হত্যা করেছে। এর ফলে নিহত হামাস সদস্যের সংখ্যা দাঁড়ালো 8000। কিন্তু আল জাজিরার হামদা সালাহুদ অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যে তথ্য দিয়েছে তার সাথে এই দাবি বিপরীত মনে হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে গাজায় 7 অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর থেকে যে 20,000-এর বেশি লোক নিহত হয়েছে, তার মধ্যে প্রায় 8,000 শিশু এবং 6,200 নারী আর বাকি 5,800 ফিলিস্তিনি পুরুষের বেশিরভাগই বেসামরিক নাগরিক। হামদা সালহুদ বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী এসব সংখ্যা প্রকাশ করলেও কোনো প্রমাণ দেয়নি বা এসব সংখ্যা তারা কীভাবে পেল তা যাচাই করার কোনো ব্যবস্থা রাখেনি। ইসরায়েলি সামরিক বাহিনী আরও দাবি করেছে, তারা হামাসের একটি বিশেষ সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করেছে। এটির অবস্থান ছিল উত্তর গাজার প্যালেস্টাইন স্কোয়ারের নিচে। এই সুড়ঙ্গটির সাথে অনেক বাড়ি, গোপন আস্তানা, বেশ কয়েকটি হামাস কর্মকর্তাদের অফিসের সংযোগ ছিল। কিন্তু হামদা হালহুদ বলেছেন, এখানেও ফাঁক রয়েছে। তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ বা ছবি প্রকাশ করেনি। তারা বরং মাটির ওপর থেকে তোলা বিস্ফোরণের ভিডিও প্রকাশ করেছে। ইসরায়েল সুড়ঙ্গ নেটওয়ার্ক নিয়ে আগেও যেসব দাবি করেছিল সেগুলোর ব্যাপারেও প্রমাণ উপস্থাপন করেনি। এদিকে ইসরায়েলের আরেকটি দাবি ছিল, গাজা সিটির আল-শিফা হাসপাতালের নিচে হামাসের সদর দপ্তর রয়েছে, কিন্তু তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। বরং ওয়াশিংটন পোস্টের নতুন তদন্তে দেখা গেছে, এই হাসপাতাল বা গাজার অন্যান্য হাসপাতালের ব্যাপারে ইসরায়েলি দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। সূত্র জানাচ্ছে আল জাজিরা। এবং সর্বশেষ জানাবো, জম্মু কাশ্মীরে গোলাগুলি, 5 ভারতীয় সেনা নিহত। জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় 5 ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 সেনা। ভারতীয় সেনাবাহিনী বরাতেই খবর জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার বিকেলে জম্মু কাশ্মীরের পুঞ্জ জেলায় বিচ্ছিন্নতাবাদী ও সেনা সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সময় সেনা হতাহতের ঘটনা ঘটে। খবর বলা হয়েছে, বিকাল 3টা 45 রাজৌরি অঞ্চলের পুঞ্জ জেলার দেরাকি গালির মধ্য দিয়ে যাওয়ার সময় 2টি সামরিক যানে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এরপরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এর আগে বুধবার রাত থেকে দেরাকি গালি এলাকায় অভিযান শুরু করেছে সেনারা, যা এখনও অব্যাহত রয়েছে। পুঞ্চ জেলায় গত 1 মাসের কম সময়ের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ওপর বিচ্ছিন্নতাবাদীদের দ্বিতীয় হামলা ঘটে। গত মাসে রাজৌরি কালকোট এলাকায় সেনাবাহিনী ও এর বিশেষ বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার পর 2 ক্যাপ্টেন সহ 5 জন সেনা সদস্য